হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে বাংলা। আমি তোমাদের সঙ্গে রয়েছি সাফিল। বন্ধুরা, আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে যে টপিকটা তোমাদের নিয়ে আসছি সেটা হচ্ছে এএনএম জিএনএম 2025-এর তোমরা আবেদন করবে কিভাবে। তো সেই লাইভ আজকে তোমাদের অ্যাপ্লিকেশন করে দেখাবো। তো চলো তোমরা কিভাবে আবেদন করবে, তো সেই নিয়েই আজকে এই ভিডিওটা বানানো। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো তার জন্য তোমাদের চলে যেতে হবে wbgip.nic.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের চলে যেতে হবে। যাওয়ার পর তোমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। আসার পর তোমাদেরকে কিন্তু স্ক্রল করে নিচে চলে আসতে হবে। স্ক্রল করে নিচে আসার পর তোমরা দেখতে পারবে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড। তো এই ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড তার পাশে তোমরা কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন ফর এএনএম আর এন্ড জিএনএম 2025 লেখা আছে, এই লেখাটির উপরে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের যে নেক্সট পেজটি রয়েছে সেই নেক্সট পেজটি ওপেন হয়ে যাবে। নেক্সট পেজটি ওপেন হওয়ার পর তোমরা কিন্তু দেখতে পারবে এখানে রেজিস্টার্ড ক্যান্ডিডেট সাইন ইন এক্সামিনেশন বোর্ড, তোমাদের এক্সামিনেশনটা এখানে দেওয়া থাকবে। তারপরে অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড, সিকিউরিটি, এগুলো তো তোমাদের কাছে আপাতত কিছু থাকবে না। তার জন্য তোমাদের কি করতে হবে, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের উপরে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। চলো আমি ক্লিক করে নিই। ক্লিক করে নেওয়ার পর তোমাদের যে নেক্সট পেজটি রয়েছে সেই নেক্সট পেজটি খুলে যাবে। খোলার পর এখানে আই এগ্রি করে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। আই এগ্রি করে এগিয়ে যাওয়ার পর তোমাদের এখানে ক্যান্ডিডেট নেম, এখানে তোমাদের ক্যান্ডিডেট নেম, তারপরে এখানে তোমার ফাদার্স নেম, মাদার্স নেম, এখানে ডেট অফ বার্থ এবং জেন্ডার এবং তোমার আইডেন্টিফিকেশন টাইপ, আইডেন্টিটি নাম্বার, এখানে যেটা সিলেক্ট করবে সেই আইডেন্টিটি নাম্বার এবং তোমাদের এখানে মোবাইল নাম্বার দিয়ে এখানে আই এগ্রি করে নিবি। আর এখানে ইমেল আইডি দেওয়ার পর তোমরা এখানে আই এগ্রি করে নিবা। নেওয়ার পর তোমাদের যে চুজ ইওর পাসওয়ার্ড অপশনটি রয়েছে সেই চুজ ইওর পাসওয়ার্ডের উপরে তোমাদের কিন্তু ক্লিক করতে তোমাদের চুজ এবং পাসওয়ার্ড যেটা রয়েছে তোমাদের কিন্তু এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড বানাইতে হবে। যেরকম ধরে নাও কারো নাম রবি, তো রবি RABI, প্রথমেরটা তোমাদের ক্যাপিটাল, তারপরটা স্মল লেটার, তারপরে @ অথবা 12 অথবা স্পেশাল যে কোনো একটা ক্যারেক্টার দিয়ে তোমাদের কিন্তু পাসওয়ার্ডটা এখানে বানিয়ে নিতে হবে। তারপরে এখানে তোমার কনফার্ম পাসওয়ার্ড, এখানে তোমাদের সেম দিয়ে তোমাদেরকে কিন্তু নিচে যে অপশনটি রয়েছে সিকিউরিটি ভ্যালিডেশন, তোমাদের যে এই সিকিউরিটি ভ্যালিডেশন পিনটি রয়েছে সিকিউরিটি পিনটি, এই ক্যাপচাটি কিন্তু তোমাদের এখানে ভরে নিতে হবে। ভরে নেওয়ার পর তোমাদের কিন্তু ফাইনাল সাবমিট করতে হবে। সাবমিট করার পর তোমাদের যে নেক্সট পেজটি আছে সেই নেক্সট পেজটি খুলে যাবে। তোমাদের ওই পেজটি ফিল আপ করার পর তোমাদের কিন্তু নেক্সট এরকম পপ আপ চলে আসবে। তো পপ আপটি আসার পর তোমাদের যে মোবাইলে যে ওটিপি আসবে সেই ওটিপি কিন্তু ফিল করে নিতে হবে এখানে, অথবা তোমাদের যদি ইমেলে ওটিপি থাকে ইমেল ওটিপিটা যে আছে সেই ইমেল ওটিপিটা কিন্তু তোমরা এখানে ফিল আপ করে নিয়ে তোমাদের যে সিকিউরিটি পিনটা রয়েছে সেই সিকিউরিটি পিনটা তোমরা কিন্তু এখানে দিয়ে দিবে। দেওয়ার পর তোমরা ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিটের উপরে ক্লিক করতে হবে। ফাইনাল সাবমিট করার পর তারপর তোমাদের কিন্তু এরকম তোমাদের যে অ্যাপ্লিকেশন নেক্সট প্রসেস সেটা কিন্তু চলে আসবে। তোমরা এখানে ফিল অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে এক এক করে তোমাদের কিন্তু সবকটি কমপ্লিট করে নিতে হবে। যেমন রয়েছে তোমাদের প্রথমে রয়েছে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম, তারপরে হচ্ছে চয়েস কোর্স, তারপরে হচ্ছে ফিল কোয়ালিফিকেশন ডিটেলস, তারপরে এক্সামিনেশন সেন্টার চুজ করতে হবে, তারপরে তোমাদের করতে হবে ফিল কন্ট্যাক্ট ডিটেলস, তারপরে আপলোড অ্যান্ড ফটোগ্রাফ অ্যান্ড প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিট, তারপরে হচ্ছে পে রেজিস্ট্রেশন ফি। তারপর তোমাদেরকে কিন্তু পে রেজিস্ট্রেশন ফি থেকে নেক্সট তোমাদের যেটা রয়েছে ফাইনাল সাবমিট করলে তোমাদের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটি হয়ে যাবে। তো আমি ডেমোর জন্য তোমাদের দেখানোর জন্য আমি একটা অলরেডি অ্যাপ্লিকেশন করে নিলাম ডেমো, এটা একটা জাস্ট ডেমো অ্যাপ্লিকেশন। তো এই ডেমো অ্যাপ্লিকেশনটা করার তোমাদের এখানে নাম যেটা ফিল করেছিলে সেটা চলে আসবে, তারপরে ফাদার্স নেম যেটা ফিল করেছিলে সেটা চলে আসবে, তারপরে মাদার্স নেমটা আসবে। এই অ্যাপ্লিকেশন ফর্মের উপরে ক্লিক করার পর তারপরে তোমাদের ডেট অফ বার্থ যেটা ফিল করেছিলে সেটা আসবে, তারপরে মেল না ফিমেল সেটা তোমাদের চলে আসবে। নেক্সট তোমাদের সিলেক্ট করতে হবে ন্যাশনালিটি, তোমাদের সিলেক্ট করতে হবে যেটা তোমাদের রয়েছে ইন্ডিয়ান, তারপরে রয়েছে তোমার স্টেট ডোমিসাইল স্টেট তোমাদের যেটা রয়েছে সেটা সিলেক্ট করতে হবে। তাই রিজিওনাল তোমাদের যেটা রয়েছে মানে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান তোমাদের যেটা রয়েছে সেটা তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে।
তারপর নেক্সট তোমাদের আছে ক্যাটাগরি যেটা রয়েছে সেটা তোমাদের সিলেক্ট করতে হবে, জেনারেল রয়েছে নাকি জেনারেল ইডব্লিউএস নাকি ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি তোমাদের যেটা রয়েছে সেটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর তোমাদের নেক্সট তোমরা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। পার্সোনাল ডিসেবিলিটি যদি থাকো তাহলে ইয়েস অথবা নো তোমরা এখানে সিলেক্ট করে নিতে হবে। তারপর তোমাদের সিভিল ডিফেন্স যদি থাকো ইয়েস অথবা নো তোমাদের কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট নেওয়ার পর তারপর তোমাদের যে সেভ অ্যান্ড নেক্সট রয়েছে সেটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটা নতুন পপ আপ উইন্ডো চলে আসবে। উইন্ডোটি আসার পর ইয়েসকে তোমরা কিন্তু ক্লিক করে নিবে। ইয়েসে ক্লিক করার পর তোমাদের নেক্সট পেজটি খুলে যাবে। তারপরে কোর্স তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে, এএনএম শুধু এএনএম এবং জিএনএম নিবে নাকি এএনএম জিএনএম দুটোই করবে। তো তোমাদের যেটা তোমরা করতে চাও সেটা অবশ্যই সিলেক্ট করে নিবে। নেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সটে তোমরা ক্লিক করে নিবে। তারপর ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করার পর তোমাদের যে নেক্সট পেজটি আছে সেটা তোমাদের খুলে যাবে। তো এখানে তারপর তোমাদের ক্লাস 12 এর এখানে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পর তোমরা এখানে পাস সিলেক্ট করতে হবে। তারপর পাসিং ইয়ার তোমাদের যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের সিলেক্ট করে নিতে হবে। তো আমি একটা আন্দাজে সিলেক্ট করে নিলাম, যেহেতু আমার ডেমো, তোমরা অবশ্যই তোমাদেরটা সঠিকভাবে পূর্ণ করবে। তারপর তোমাদের যেটা রয়েছে বোর্ড, কাউন্সিল, ইউনিভার্সিটি, স্টেট নেম, তোমরা কোন ইসে থেকে পাস করছো তো সেটা কিন্তু তোমাদের, যেহেতু এটা ডেমো, তোমাদের ইনস্টিটিউট তোমাদের যে অ্যাড্রেসটি রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। আমি একটা বসিয়ে দিলাম অটোমেটিকভাবে, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের সঠিকভাবে পূর্ণ করে নেবে। তারপর তোমাদের ইনস্টিটিউট পিনকোড যেটা রয়েছে সেটা কিন্তু সিলেক্ট করে নেবে। নেওয়ার পর তোমাদের যে আছে এক্সাম সিটি 1, তো তোমরা এখানে কিন্তু এক্সাম সিটি কোন সিটিতে তোমরা এক্সাম দিতে চাও তো সেটা কিন্তু এখানে স্টেটটা সিলেক্ট করে নিবে। তারপরে চুজ এক্সাম সিটি যেটা রয়েছে তোমরা সিলেক্ট করে নিবে। আমার ক্ষেত্রে আমি জলপাইগুড়ি সিলেক্ট করে নিলাম। তারপরে সিটি স্টেটে তোমাদের সেকেন্ড চুজ যেটা রয়েছে তোমরা কোথায় সেকেন্ড চুজ করতে চাও, আমি চলে দিলাম শিলিগুড়ি। তারপরে তোমাদের যেটা রয়েছে নেক্সট থার্ড চুজ, তোমরা চুজ করতে পারো। আমি দিলাম থার্ড চুজ কলকাতা, আচ্ছা নর্থ কলকাতা দিয়ে দিলাম, ডেমো পারপাস কোনো ব্যাপার না। তারপরে দিয়ে দিচ্ছি তোমার যেটা 4 আছে কলকাতা, কলকাতা সেন্ট্রাল, আচ্ছা সেন্ট্রাল কলকাতা দিয়ে দিলাম। দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলাম। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর পপ আপ আসবে, সেটাতে ওকে করে দিবে। ওকে করে দেওয়ার পর তোমাদের যে নেক্সট পেজটি আছে সেটা কিন্তু খুলে যাবে। তো তোমরা এখানে তোমাদের যে অ্যাড্রেসটা রয়েছে করসপন্ডেন্ট অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা পুরো ফিল আপ করে দিবে। তো চলো আমি ফিল আপ করে নিই। তো আমি এই অ্যাড্রেসটা ডেমো পারপাস সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর তোমাদের এখানে কিন্তু সেম অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেসে ক্লিক করতে হবে, অথবা যদি তোমার বর্তমান প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা থাকে তাহলে নতুন করে তোমাদেরকে এখানে কিন্তু টাইপ করে তোমাদের যে কারেন্ট অ্যাড্রেসটা রয়েছে, প্রেজেন্ট অ্যাড্রেসটা রয়েছে সেটা কিন্তু দিয়ে দিতে হবে। তো আমার ক্ষেত্রে সেম আমি বসিয়ে দিলাম এবং সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দিলাম। তারা পপ আপ আসলে তো তোমরা এখানে ইয়েস করে দিবে। ইয়েস করার পর তোমাদের যে নেক্সট পেজটি রয়েছে সেই নেক্সট পেজটি খুলে যাবে। তো এখানে তোমাদের ফটো এবং সিগনেচার কিন্তু আপলোড করতে হবে। তো চলো আমি আপলোড করে নেক্সট যে প্রসেসটি আছে তোমাদের সেটি কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই তোমাদের ক্ষেত্রে বলি যে ফটো এবং সিগনেচারের যে তোমাদের সাইজটি রয়েছে সেটা কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। ফটো ডকুমেন্ট ফরম্যাট জেপিজি, এখানে তোমাদের জেপিজি সাইজে কিন্তু ফটো আপলোড করতে হবে। মিনিমাম সাইজ তোমাদের দিয়েছে 10 KB এবং ম্যাক্সিমাম দিয়েছে 200 মানে 200 কেবির, 10 কেবির নিচে থাকা চলবে না এবং 200 কেবির উপরে থাকা চলবে না ম্যাক্সিমাম সাইজ। আর সিগনেচারের ক্ষেত্রে তোমাদের বলছে জেপিজি মোডে থাকতে হবে এবং মিনিমাম সাইজ যেটা হয়েছে 4 KB এবং তোমাদের ম্যাক্সিমাম সাইজ যেটা বলছে তোমাদের 30 KB। এর মধ্যে কিন্তু তোমাদের ফটো এবং সিগনেচারের যে সাইজটা সেটা কিন্তু থাকতে হবে। তো চলো আমি আপলোড করে তোমাদের নেক্সট প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। তো চলো আমি ফটো এবং সিগনেচার তোমাদের আপলোড করে দেখিয়ে দিই। ফটোর এখানে চুজ ফাইলের উপরে ক্লিক করলে কিন্তু তোমাদের যে ফটো রাখছো সেই লোকেশনটা কিন্তু অন করে তোমরা ফটোটা এখানে সিলেক্ট করে নিয়ে ওপেন করে দিবে। আমি ডেমো পারপাসে এই ফটোটি আপলোড করে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ফটোটি ক্লিয়ার এবং রিসেন্ট পাসপোর্ট সাইজের মাপা ছবি তুলে আপলোড করবে অবশ্যই। তারপরে সিগনেচারের ক্ষেত্রে আমি প্রিভিউ অ্যান্ড আপলোডে এখানে ক্লিক করে তোমরা কিন্তু দেখতে পারবে এবং প্রিভিয়াসে গেলে তোমরা এখান থেকে যেতে পারবে। তোমরা অবশ্যই এখানে কিন্তু ক্লিক করে প্রিভিউ অ্যান্ড আপলোডের উপরে ক্লিক করে তোমাদের যে ফটো এবং সিগনেচারটি রয়েছে সেটা কিন্তু যাচাই করে নেবে।
তো চলো আমি ফটোটা আপলোড করে রিভোক অ্যান্ড এসে করে নিয়েছি। তারপর তোমাদের সিগনেচারটা যেটা রয়েছে সেটা করে নিচ্ছি। করে নেওয়ার পর রিভিউ অ্যান্ড আপলোড ক্লিক করে নিলাম, সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর তোমাদের যে নেক্সট সেভ অ্যান্ড নেক্সট অপশনটি আছে সেটা কিন্তু খুলে যাবে। সেভ অ্যান্ড নেক্সট করার পর তোমাদের নেক্সট প্রসেসটি রয়েছে সেটা কিন্তু খুলে যাবে। নেক্সট প্রসেসে তোমরা যে অ্যাপ্লিকেশন করার সময় যেগুলো ফিল করেছিলে সেগুলো তোমরা অবশ্যই প্রিভিউ দেখে নিতে পারবে। প্রিভিউ দেখার পর তোমাদের যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই প্রিভিয়াসে গিয়ে তোমরা সেটাকে ঠিকঠাক করে নিবে। এবং তোমাদের অ্যাপ্লিকেশন সব কিছু ঠিকঠাক হয়ে গেলে তোমরা এখানে ডিক্লারেশনের উপরে ক্লিক করবে। ক্লিক করার পর সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটের উপরে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু নেক্সট যে স্টেপ রয়েছে পে অ্যান্ড রেজিস্ট্রেশন ফি, এবং পে রেজিস্ট্রেশন ফি তোমাদের নেক্সট স্টেপটি চলে আসবে। আসার পর তোমরা ফিটি পেমেন্ট করে দিলে তোমাদের যে এই অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি কিন্তু সাকসেসফুলভাবে অ্যাপ্লিকেশন হয়ে যাবে। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে এই ছিল ভিডিওটি তোমাদের লাইভ অ্যাপ্লিকেশন করে দেখানোর। আমি যদিও ডেমো পারপাসে ফিল আপ করলাম, তোমরা অবশ্যই তোমাদের যা সঠিক তথ্য আছে সেটি দিয়ে ফিল আপ করবে এবং ফটো এবং সিগনেচার অবশ্যই জেপিজি মোডে এবং যে সাইজ দেখাইলাম সেই সাইজ অনুযায়ী তোমরা আপলোড করবে। এবং এখানে তোমরা টিক এই ডিক্লারেশনে এখানে তোমরা টিক মারে ফাইনাল সেভ ফাইনাল অ্যান্ড সাবমিটের উপরে ক্লিক করে তোমাদের যে অ্যাপ্লিকেশনটি আছে সেটা কিন্তু সাবমিট করবে এবং তোমাদের পে রেজিস্ট্রেশন ফি আছে সেটা কিন্তু পেমেন্ট করে তোমাদের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা তোমরা করতে পারবে। তো ধন্যবাদ বন্ধুরা, এই ছিল আজকে লাইভ। তোমাদের দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা।